কবে থেকে ফ্রিজের মাথার ওপরে এই রুটিটা পড়ে আছে, অনেক দিন হয়ে গেছে, এর মনে হয় ডেট আননি। এই দেখ, ভালো দিনে দেখতে পেয়েছি, আজকে শেষ দিন ছিল এর রে। রুটিগুলো দে আর গোট কত ডিম টোস্ট বানাবো। ডিমের যা দাম, আর ডিম কি দেবো, মোটেই 2টো ডিম দিচ্ছি বাবা। 2টো ডিম দিয়ে যে কটা হয় হবে, না হলে বাদ বাকিগুলো এমনি সেঁকে আর খেয়ে নেবো। আগের দিন ডিম টোস্ট বানাতে গিয়ে রুটিগুলো পুড়ে আর সেই তেতো হয়ে গেছিল। আজকে দেখি একটু ভালো করে বানাবো। এক জায়গায় তেল দিলে বড্ড রুটিগুলো তেলগুলো সব খেয়ে নেয়, ওই জন্য আজকে তেলের ব্রাশ করে দিচ্ছি যাতে সব জায়গায় লাগে। এই স্লাইস রুটির ডিম টোস্ট একদম ভাল লাগে না। আমাদের ওদিকে কি সুন্দর লম্বা লম্বা 7 টাকা দামে রুটি পাওয়া যেত, ওই রুটির ডিম টোস্ট গুলো কি সুন্দর মিষ্টি মিষ্টি লাগে। এই রুটির ডিম টোস্ট কেউ খায়? ডিম আর তেলের সাধ্য করে অত পেট আর ভরবে না। আমার বরের সাথে আজকে একটু বিকেলে ঝগড়া লেগে গেছিল, ওই জন্য সন্ধ্যাবেলা একটা নতুন প্লেটে খাবার গুলো সেই যে আর ওর দিচ্ছি। এত সুন্দর পরিবেশন দেখে যদি আমার একটু ক্ষমা টমা করে দেয়। ও এগুলো খেলে খাবে, না হলে আমি সব একা খেয়ে নেবো, আমার যা খিদে পেয়েছে। কিন্তু ও এত টেস্টি খাবার পেলে আর ছাড়বে তাই বাবা গাপ গাপ করে খেয়ে নেয়। ওর সাথে আমার ঝগড়া হয়েছে, ও রাগ ভাঙানোর জন্য আমি রান্নাঘরে গিয়ে হাত পুড়ে রান্না করতে যাই, ও এদিকে রিল্যাক্সে ফোন ঘেঁটে যাচ্ছে। দূর দূর, এইসব বরের জন্য কেউ রান্না করে রে? আমি কষ্ট করে রান্না করতেছি আর ভাবতেছি ও হয়তো শুয়ে শুয়ে কাঁদতেছে, ও বাবা এসে দেখি না ফোন ঘাঁটতেছে।